আইডলকে কপি করবে অপু। মাথায় কাপড় দেওয়াটার কারণ হচ্ছে আমার আইডল অনেকেই জানে। যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন, অপু বিশ্বাসের পেজগুলো ফলো করে রাখেন, তাদের জন্য হবে এই ভিডিওটা দুঃখের সংবাদ। আমি চাইছিলাম না এই ভিডিওটা করতে, কিন্তু ভাই আমি আর থাকতে পারলাম না। আমিও আমার ইউটিউব চ্যানেলে অপু বিশ্বাসকে নিয়ে অনেক প্রশংসনীয় ভিডিও তৈরি করেছি, অনেক লং টাইম ভিডিও তৈরি করেছি এবং শর্ট টাইম ভিডিওগুলো তৈরি করেছি। কিন্তু ভাই আজকে এই ভিডিওটা দেখার পর আমি পারলাম না আপলোড না করে থাকতে। তাই আমি ক্যামেরার সামনে বেশি কথা না বলে চলেন আপনাদেরকে অডিওটা শুনে আসি। চলেন। ও ভাইরে ভাই, আপনারা আজকে রীতিমতো অবাক হয়ে যাবেন, কারণ আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা শুনলে চোখ কপালে থাকবে না, কান কানের জায়গায় থাকবে না, সব উড়িয়ে যাবে। আমি ভিডিওটা শুরু করার আগে একটা সতর্কবাণী বলে যাই, সেটা হলো যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন, অপু বিশ্বাসের পেজগুলো ফলো করে রাখেন, তাদের জন্য হবে এই ভিডিওটা দুঃখের সংবাদ। কারণ এই ভিডিওর মধ্যে আজকে আমরা অপু বিশ্বাসকে সুন্দরভাবে ধুলাই করার চেষ্টা করব, কারণ তিনি এমন একটি কথা বলেছিলেন যেটা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। তেনাকে নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো কন্টেন্টও তৈরি করেছি। তেনাকে ভালোবাসি কারণ তিনি শাকিব খানের সাবেক স্ত্রী, তার একটা সন্তান আছে, যার কারণে অনেক ভালোবাসি। কিন্তু তিনি আজ এমন একটি ইন্টারভিউতে এমন একটি কথা বললেন যেটা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না, তাই আমাকে ভিডিও বানাতেই হলো। চলে অপু বিশ্বাসের ইন্টারভিউটা শুনি তিনি কি বললেন। আইডলকে কপি করবে অপু। আইডলকে মাথায় কাপড় দেওয়াটার কারণ হচ্ছে আমার আইডল অনেকেই জানে। প্রথমে অবশ্যই আমার মা, তারপরে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। অপু বিশ্বাসকে বলা হয় কেন তাকে আইডল হিসেবে মানেন, কি কি ভালো লাগে তাকে নিয়ে একটু মিমিক্রি করবেন। তো আমার আইডল সে, আসলে তার সব কিছুই আমার ভালো লাগে, তার যে কোনো কিছুই আমার অনেক ভালো লাগে। অপু বিশ্বাসকে বলা হয় আপনি কেন মাথায় কাপড় দেন, কি কারণে কাপড় দিলেন। মাথায় কাপড় দেওয়াটার কারণ হচ্ছে শুধু মাথায় কাপড়টা দিলাম কারণ উনি অত্যন্ত, আমি যতটুকু দেখেছি উনি অসম্ভব ধর্মপরায়ণ মানুষ এবং কোনো নামাজ কোনো কিছু বাদ দেন না। অপু বিশ্বাসকে ভেবেছিলাম যে অনেক বোকা সাদাসিধা, কিন্তু না, আসলে ইনি যে কত চালাক, কত চতুর্ভুজ মানুষ সেটা এই ইন্টারভিউটা না দেখলে বুঝতে পারতাম না। তিনি কিভাবে পাম্পিস্টিং মারতেছে দেখেন আপনারা, শোনেনও। ভাই আপনারা তো অপু বিশ্বাসের ইন্টারভিউটা শুনলেন, তেনার আইডল নাকি শেখ হাসিনা, যেই শেখ হাসিনা পুরো বাংলাদেশটাকে অচল করে দিয়েছিল, যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে তার নাগরিকত্ব, তার ভোটার অধিকার সবকিছু তার হাতে করে নিয়েছিল। 17টা বছর অনেক কষ্ট করার পর ছাত্ররা যখন বাংলাদেশটাকে স্বাধীন করলো, ছাত্ররা এখনো অসুস্থ, অনেকগুলা গুলিবিদ্ধ হয়েছে, এখনো হাসপাতালেও পড়ে রয়েছে। আর অপু বিশ্বাস এদিক দিয়ে এটা কি বললেন, এমন ভাবে নাটক করলেন যে সিনেমাতে অভিনয় করার পাশাপাশি তিনি বাস্তব জীবনে অভিনয় করা শুরু করে দিয়েছেন। অপু বিশ্বাসকে একটা কথা বলতে পারি আমি, আপু আপনি সিনেমাতে অভিনয় করেন, খুব ভালো অভিনয় করেন, ভালো লাগে, কিন্তু বাস্তব জীবনে আপনার অভিনয় হয় না। আপনি যে অভিনয় করলেন, মাথায় কাপড় দিলেন, তাতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমার দর্শক, আমার অডিয়েন্স এবং আপনার অডিয়েন্স যারা আছে, আপনাকে যারা ভালোবাসে তারা অবশ্যই বুঝতে পারতেছে। ওই ইন্টারভিউতে অপু বিশ্বাসকে বলা হয় কোন হিরো বা হিরোইনের একটু মিমিক করে দেখান, কাকে বেশি ভালো লাগে। তিনি আমাদের সুপারস্টার নায়িকা শাবনূরকে একটু মিমিক্রি করলেন। শাবনূর আপু প্লিজ। শাবনূর আপু একটা গান আছে না, নানি গো নানি, ও নানি নানি, আমার তুমি লইয়া যাও না ভাই সাবের বাড়ি। সেই ইন্টারভিউটাতে উপস্থাপিকা বলেন যে একটু শাকিব খানকে নিয়ে একটু মিমিক্রি করা যাবে, তিনি এবার শাকিব খানকে নিয়ে মিমিক্রি করলেন। কপি আমি সবসময় করি, লাইক অনেকে আমার এই ভিডিওটা দেখার পর, বিশেষ করে যারা অপু বিশ্বাসের ভক্ত আছেন বা অপু বিশ্বাসকে ফলো করেন, তারা আমাকে অনেক গালিগালাজ করতে পারেন। কিন্তু ভাই দেখেন, আমি একজন বাংলাদেশের নাগরিক, সর্বপ্রথম আমি একজন বাংলাদেশের মানুষ। তাই বাংলাদেশের মানুষ যদি কখনো কোনো রকম বিপদ আপদে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ হিসাবে তার পাশে যাওয়া, তাকে সাহায্য করা, এটা আমার নৈতিক দায়িত্ব। তো আমি একজন ইউটিউবার হয়ে, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আমার এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা দায়িত্ববোধ থেকেই করেছি। তাই আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট ঘরে কমেন্ট করবে। গুড বাই।